সো এসএসসি ২৭-এর পরীক্ষা আগাবে কি আগাবে না এইটা নিয়ে মোটামুটি একটা কথাবার্তা চলতেছে। সো এসএসসি ২৭-এর যারা আছো, তোমাদের ম্যাথের প্রিপারেশন অ্যাকচুয়ালি কিরকম? মানে তোমরা ম্যাথ অ্যাকচুয়ালি এখন অবধি কতদূর পড়ছো ক্লাস 9 এ? বা এই ক্লাস 10 এ উঠার পরও তোমাদের যে প্রায় ৪ মাস শেষ হয়ে যেতেছে, তোমাদের ম্যাথের অবস্থা নিজে থেকে বলো তো, অবস্থা কি ভালো? তোমরা যা পড়ার কথা পড়ছো সব মনে তো হয় না, তাই না? সো আজকে আমরা কথা বলবো ম্যাথের এমন কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে মাস্ট সিকিউ প্রতি বছর আসে, আসবে, আসতেছে। অ্যান্ড তোমার টেস্ট পরীক্ষা থেকে শুরু করে এসএসসি পরীক্ষা পর্যন্ত এই কয়টা চ্যাপ্টার তুমি যদি একদম ভালো মতো দেখে যেতে পারো, তাহলে কনফার্ম তুমি 100% সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে? সো আমরা দেরি না করে শুরু করি। আমি সোহানুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো স্টার্ট করি। দেখো, আমরা জানি যে ম্যাথের ক্ষেত্রে কিছু বিভাগ করে দেয়া থাকে, অ্যান্ড প্রত্যেক বিভাগ থেকে একটা একটা করে কিছু সিলেক্টেড নাম্বার অফ সিকিউ অ্যান্সার করতে হয়। তো আজকে আমরা ওটা অ্যানালাইসিসে যাব না, আমরা যাব হলো প্রত্যেক বিভাগ থেকে কোন কোন চ্যাপ্টার তোমার একদম ভালো মতো পড়া থাকতে হবে। প্রথমত বীজগণিত থেকে ৩, ৪ এবং ১৩। কেউ যদি চাও যে ভাই আমি ৩ পড়তে চাইতেছি না, ৩ একটু বড় লাগতেছে, ৩ এর বদলে তুমি ২ ও পড়তে পারো, সেট ফাংশন। তাহলে ২ সেট ফাংশন অথবা ৩, ঠিক আছে? বীজগাণিতিক সূত্রাবলী যে চ্যাপ্টারটা আছে, এর সাথে ৪ মাস্ট পড়বা। সূচক লগারিদম সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সূচক লগারিদম সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? আর তার সাথে চ্যাপ্টার 30 সসীম ধারা। বুঝাইতে পারছি? সো এই ৩টা চ্যাপ্টার আমরা বীজগণিতে একদম পুরা ঝাঁঝরা বানায় ফেলবো। জ্যামিতির ক্ষেত্রে চ্যাপ্টার আছে কোনগুলা একটু চিন্তা করো তো। ৬, ৭, ৮, ওইদিকে আছে ১৪ এবং ১৫। এইখান থেকে তুমি প্রথমত শেষ করবা একদম ভালো মতো চ্যাপ্টার 8। প্রথমে প্রথমে চ্যাপ্টার 8 অর্থাৎ বৃত্ত ভালো মতো শেষ করবা। এটা শেষ করার পর তুমি ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য করবা, তাহলেই হয়ে গেছে। ঠিক আছে? শুধু আর্ট করলে একটু রিস্কি হয়ে যায়, বাট শুধু আর্ট করলেও একটা কোয়েশ্চেন এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবা। যদি চাও যে জ্যামিতি থেকে আমি বেশি দিতে চাইতেছি না বা বেশি রিস্ক নিতে চাইতেছি না, তাহলে চ্যাপ্টার 8টা ভালো মতো করে যাও। আর তারপর আরেকটু সেফ থাকতে চাইলে 8-এর সাথে 7। এরপর ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে যারা চাও পরিমিতি করবা তারা প্রথমে 16 করে ফেলবা, আর যারা চাইতেছো ত্রিকোণমিতি করবা তারা প্রথমে 9 করবা, তারপর 10 করবা। 9 হলো ত্রিকোণমিতি, আর 10 কি ওই উচ্চতার চ্যাপ্টারটা, দূরত্ব উচ্চতা। অ্যান্ড লাস্ট পরিসংখ্যান তো করতেই হবে, চ্যাপ্টার 7 করে ফেলবা, সরি 17 আর কি। সো এখান থেকে যদি চিন্তা করো 1, 2, 3, 4, 5, 6, 7 বা 8, 8টা চ্যাপ্টার তোমার টোটাল 17টা চ্যাপ্টারের মধ্যে আমি 8টা চ্যাপ্টার যদি আগে ভালো মতো পড়ি, এই 8টা চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ সবচেয়ে বেশি আসে। সো এগুলো যদি তুমি প্রথমে ভালো মতো পড়তে পারো, দেখবা যে তুমি মোটামুটি একটা সেফ সাইডে থাকবা, যে না সিকিউ যাই আসুক না কেন আমি 50, সরি জেনারেল ম্যাথে তো 70 অ্যান্সার করতে পারবো। আর 70 না, এখন তো আবার এসকিউ আছে, হিসাব আলাদা। বাট আমি 100% অ্যান্সার করতে পারবো। বোঝা গেছে কথা? এখন এই চ্যাপ্টারগুলো যে তুমি পড়বা, অ্যাকচুয়ালি পড়বা কিভাবে? একদম প্রথম কাজ হলো তুমি ওই চ্যাপ্টারটা যদি আগে থেকে না পড়া থাকে তাহলে ক্লাস করবা। আর যদি আগে থেকে পড়া থাকে তাহলে ওই ক্লাসের, যেহেতু আগে থেকে পড়া আছে মানে আগে থেকে একটা ক্লাস করছো, কারো না কারো ক্লাস করছো, অফলাইন হোক, অনলাইন হোক, আমাদের প্ল্যাটফর্ম হোক, যেই প্ল্যাটফর্মই হোক, ক্লাস তো একটা করছো। সো ওই ক্লাসের ক্লাস নোটটা দেখবা। আর যদি ক্লাস না করা থাকে, দরকার হয় ক্লাস দেখতে পারো। তোমাদের হাতে এখন যে পরিমাণ টাইম আছে তোমরা একাডেমিক ক্লাস দেখতে পারো চাইলে। অথবা কারো যদি মনে হয় যে ভাই আমি একাডেমিক ক্লাস দেখতে চাইতেছি না, টাইম নাই, আমার 2 সপ্তাহ পর পরীক্ষা আছে, তাহলে আমাদের চ্যানেলে ঢুকবা। চ্যানেলে ঢুকার পর বুঝো, চ্যানেলে ঢোকার পর প্লেলিস্ট অপশনে যাবা। যাওয়ার পর দেখবা যে আমাদের ম্যাথের প্লেলিস্টটা, হায়ার ম্যাথের প্লেলিস্টটা শুরু হয়ে গেছে, ম্যাথেরটাও শুরু হয়ে যাবে। সো এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, আমরা বলতে ম্যাথেরটা আমিই করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের এক ক্লাসের মধ্যে সিকিউ, এমসিকিউ, থিওরি আমি সব পড়াই দিছি। এই যে 4টা ক্লাস আছে, এগুলো বাকিগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো তোমার যদি মনে হয় যে ক্লাস করা লাগবে, আমাদের ইউটিউব থেকে ওই ক্লাসগুলো করে নিতে পারো। সেকেন্ডলি, মেইন বই, তোমাদের হাতে টাইম আছে মেইন বই পড়ার। তোমাদের যদি আর 4 মাস পরে হয়তো 5 মাস পরে হয়তো পরীক্ষা, তখন আমি বলতাম যে মেইন বই করার সময়টা নাই, কিন্তু এখন আছে। সো মেইন বইটা করবা, মেইন বইটা একদম ভালো মতো করবা। মেইন বই করার পর বিগত 4 বছরের বোর্ড কোয়েশ্চেন, 4 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে, সিকিউ সলভ করতে গেলে কোয়েশ্চেন রিপিট হয়। দেখা যায় যে তুমি ধরো জেনারেল ম্যাথে ধরো ভাঙা খুঁটির ম্যাথ করতেছো। সো ভাঙা খুঁটির ম্যাথ তুমি 2টা মানে বোর্ডে দেখলা যে 2টা বোর্ডে অলরেডি আসছে, আমি করছি, থার্ড সেম কোয়েশ্চেন আবার রিপিট আসছে, তো এটা তো আর করার দরকার নেই, তাই না? স্কিপ করে চলে যাও। অ্যান্ড লাস্ট, টেস্ট পেপারটা দেওয়ার পরে, এটা এখন না, এটা পরের কাজ,
টেস্ট পেপারটা যখন পেয়ে যাবা তখন ওই ক্যাডেটের এই কোয়েশ্চেনগুলো সলভ করবা, টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন। বোঝা গেছে কথা? সো এই জিনিসপত্রগুলো আমরা ভালো মতো মেনটেন করবো। বুঝাইতে পারছি? এই জিনিসপত্রগুলো একদম A to Z মেনটেন করবা। সিকিউ, এমসিকিউ কিভাবে প্রিপারেশন নিবা ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে রাখছি, ওটা দেখতে পারো। আচ্ছা, অ্যান্ড যেটা বললাম যে ক্লাসেসের দরকার হলে আমাদের চ্যানেলে চলে যাবা, দেখবা যে ওয়ান শট ক্লাসেস সুন্দর মতো দেয়া আছে। আর তারপরেও কারো যদি মনে হয় যে ভাই আমার একটা পুরো একদম গুছানো একটা কোর্সের মতো লাগবে, যেখানে আমার সব সাবজেক্ট সব কিছু ভালো মতো পড়ায় দেওয়া হয়েছে, সো তাইলে তখন তুমি আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। অলরেডি মেলা মানুষজন আছে। সো এখানে ফিজিক্স বা ধরো ম্যাথে যদি আসি, এই একাডেমিক ক্লাসেসের মধ্যে সব কিছু একদম সুন্দর মতো গুছায় ক্লাসেস দেয়া আছে। ঠিক আছে? সো যদি দরকার হয় এনরোল হয়ে যাও। আর যা যা বলছি সব যেন মাথায় থাকে। ঠিক আছে? অ্যান্ড পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।